রাশেদ খান ম্যাডাম গত নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই। বলছে কিনা? পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। এর জন্য সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ। ভালো মানুষ, সব মানুষ কোথাও থাকার কোন সুযোগ নাই। তাই ভাইয়ের আমার, এই লড়াই শুধু বেগম খালেদা জিয়ার লড়াই না, বেগম খালেদা জিয়ার লড়াই না, তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবার লড়াই। তাই আজকে আপনি যদি বাঁচতে চান, এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে। এটা বিএনপির স্বার্থ না, বিএনপির স্বার্থ না, আপনার আমার সবার স্বার্থ। এটা সবার কাজে সবাইকে রাস্তায় নামতে হবে, বলতে হবে, অন্য কিছু নাই। আমরা মারামারি করব না, ঢিলাঢিলি করব না, আগুন লাগাবো না, কিন্তু রাস্তায় দাঁড়ায় একসাথে বলতে হবে এই সরকার আমার সরকার না, এই সরকার আমার ভোটের সরকার না, এটা হলো একটা জবরদস্তি লুটেরা সরকার। তাই এই সরকারকে আমি চাই না, পরিষ্কার কথা। আর আমি তো একটা কথা আগেও বলছি যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল খালি বিএনপি খুঁজে, বিএনপি গণতন্ত্র আছে কিনা, বিএনপির নেতা ঠিক আছে কিনা, বিএনপির দল ঠিক আছে কিনা। আরে বাবা, আপনারটা ঠিক করেন না কেন? আপনারটা ঠিক করে বলে জাতীয় নির্বাচনে তো বিএনপি নির্দেশ বিএনপি কর্মীরা মানছে, উপজেলায় নাকি মানতেছে না। আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন, কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোক দেখায়া। এটা যুগ যুগ আমলে হয়েছে, কিন্তু কোন দালালি করে জনগণের আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারে না। তাই বিএনপি আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ। এত কথা কন, তাহলে তারেক রহমানের খালি ওই যে মোবাইলে কথা কয়, এইটা একটু মাইকে দিলে এইটাও ভয় পায়। বেগম খালেদা জিয়া গুলশান থেকে পল্টন অফিসে আসা যাবে না, তাহলে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নাইমা যাবে। তাই বেগম খালেদা জিয়াকে ঘরে আটকায় রাখতে হবে। আর বড় কথা কন, আজকে এখন তো চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যায় কোথায় আছে। তারপর বেগম খালেদা জিয়া আটকায় রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন তো তারেক রহমান আসবে না। তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায় বেশি লোক হয়তো ওইখানেই ফলে বিএনপিতে গণতন্ত্র নাই, কমিটি নাই, সম্মেলন নাই। আরে সম্মেলন তো করার জন্য বহু জায়গায় বাধা দিচ্ছেন, তারপর ঠেকাইতে পারেন নাই। 10টা কর্মী একত্র হইলে তাদেরকে পুলিশ দিয়ে জড়াই নিছেন। আমরা তো বারবার বলছি, এই পুলিশ ছাইরা, র্যাব ছাইরা, আর্মি ছাইরা আসেন না আমাদের সাথে যুদ্ধ করতে। খেলা ওখানে বলে খেলবে, মানে খেলতে তো রাজি আছি আমরা। খেলার তো নিয়ম কানুন আছে, আর যদি কোন নিয়ম কানুন তোমার জন্য দরকার নাই, ওকে আমরা বলি খালি প্রশাসন ওই পুলিশকে ব্যবহার করো না, ওই বিজেপি আর্মিকে ব্যবহার করো না। তুমি আমি আসো ঢাকা শহরে কোথায় খেলতে চাও, খেলা রাজি আছি, খেলা রাজি আছি, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই পুলিশ, এই প্রশাসন, এদেরকে বলবো যে আপনারা সবাই যার যার থানায় থাকেন, যার যার বাড়িতে থাকেন, আসুক আওয়ামী লীগ। ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না, বিএনপি দরকার নাই। এই যে রিক্সাওয়ালারা আছে, মোটে মজুর আছে, সারা বাংলাদেশের নদী ভাঙা মানুষ, বাস্তুহারারা আছে,
শ্রমিকরা আজকে কাজ পাচ্ছে না, সেই শ্রমিকরা আছে, সাধারণ মানুষ আছে, তারাই আপনার জন্য যথেষ্ট, তারাই আপনার জন্য যথেষ্ট। কারণ পেটে ভাত নাই, পেটে ভাত নাই, আপনি আরামে আছেন,